সরাসরি অভিযোগ উঠছে, নজিরবিহীনভাবে সরাসরি অভিযোগ উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির, এবং একজন মহিলা সেই অভিযোগ করছেন। তিনি রাজভবনে কর্মরত এবং যেটা জানা যাচ্ছে তিনি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করতে গেছেন। আমরা একদম রাজভবনের উত্তর গেটে আছি, দেখছো পুলিশের গাড়ি একটার পর একটা ঢুকছে এবং পুলিশি প্রহরাও রয়েছে। আজকে পুলিশি প্রহরার সংখ্যাটা একটু বেশি, কারণ আজকে রাজভবনে স্বয়ং প্রধানমন্ত্রী আসছেন। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীর কালকে তিনটে সভা আছে, সেই উপলক্ষে আজকে রাজভবনে আসছেন প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী যখন এই রাজভবনে আসছেন, সেই রাজভবনে রাত্রিযাপন করবেন বলে যেটা জানা যাচ্ছে, সেই সময় এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এই রাজভবনের যিনি সাংবিধানিক প্রধান, সেই সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে একজন মহিলা তিনি শ্লীলতাহানির অভিযোগ করছেন এবং ইতিমধ্যেই তাকে অভিযোগ দায়ের করতে নিয়ে যাওয়া হয়েছে হেয়ার স্ট্রিট থানায়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এটা একটা নজিরবিহীন ঘটনা। রাজ্যের বিরুদ্ধে, রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের একাধিকভাবে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ এসেছিল, কিন্তু এরকম নজিরবিহীন অভিযোগ কার্যত প্রথম, যে একদম প্রকাশ্যে একজন মহিলা তিনি অভিযোগ করছেন এবং তিনি লিখিত অভিযোগ দায়ের করছেন থানায় যে তিনি শ্লীলতাহানির শিকার হয়েছেন এবং রাজভবনে। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে ওই মহিলা তিনি রাজভবনে দেখা করতে গিয়েছিলেন রাজ্যপালের কাছে এবং তারপর তিনি শ্লীলতাহানির শিকার হয়েছেন, এমনটাই অভিযোগ করছেন তিনি, এবং তিনি লিখিত অভিযোগ লিপিবদ্ধ করছেন হেয়ার স্ট্রিট থানায়। আমরা আরও একবার দেখাবো, আমাদের ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাসকে দেখাবো রাজভবনের চেহারাটা, যে রাজভবনের যিনি মূল বাসিন্দা অর্থাৎ গৃহকর্তা বলা যেতে পারে, সেই রাজ্যপাল, রাজ্যের সাংবিধানিক প্রধান, সেই রাজ্যের সাংবিধানিক প্রধান, তার বিরুদ্ধে এরকম চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড দিয়ে রাজভবনের যে মূল গেট, সেই মূল গেট, উত্তর গেট তো বন্ধই, পাশাপাশি ভেতরের যে গেট আছে, ভেতরের যে জায়গাটা আছে, যে জায়গাটা দিয়ে রাজভবনে পৌঁছানো যায়, সেই রাজভবনে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশি প্রহরা বাড়ছে, ক্রমশ পুলিশি প্রহরা বাড়ছে, কারণ আজকে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কলকাতার রাজভবনে। সেই রাজভবনের মূল বাসিন্দার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করছেন একজন মহিলা এবং লিখিতভাবে অভিযোগ দায়ের করতে যাচ্ছেন থানায়। ঠিক সেই সময়, যে সময় দেশের প্রধানমন্ত্রী এই রাজভবনে থাকবেন, যে সময় দেশের প্রধানমন্ত্রী এই রাজভবনে রাত্রিবাস করবেন, যে সময় লোকসভা নির্বাচন চলছে, দুটো দফা হয়ে গেছে এবং তৃতীয় দফা আর কয়েকদিন পরেই, এবং স্বয়ং প্রধানমন্ত্রী আসছেন নির্বাচনী প্রচারের জন্য, একাধিক নির্বাচনী প্রচার আছে, সেখানে রাজ্যের একজন মহিলা তিনি এখানেই কর্মরত, তিনি অভিযোগ করছেন সেই সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে যে তাকে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ, যদি এখনও পর্যন্ত রাজভবনের তরফে কোনো লিখিত বিবৃতি বা কোনো প্রকাশ্য বিবৃতি এখনও পর্যন্ত আসেনি, কিন্তু যে অভিযোগ উঠছে এটা কার্যত নজিরবিহীন চাঞ্চল্য। আমরা এনডি তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ দেখেছি অতীতে রাজ্যপালের, কিন্তু আমাদের রাজ্যের রাজ্যপাল, সেই রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে নানান অভিযোগ, রাজনীতি করার অভিযোগ শাসক দল তোলে, বিজেপির হয়ে কথা বলার অভিযোগ, এমনকি এই রাজভবনের অলিন্দটা বিজেপির পার্টি অফিস করেছে, এমন মারাত্মক অভিযোগ শাসক দল তোলে। কিন্তু রাজ্যের একজন মহিলা রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করছেন ঠিক সেই দিনে, যে দিনে রাজ্যে দেশে প্রধানমন্ত্রী আসছেন এবং সেখানেই রাত্রিবাস করবেন।